খুলনা বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি এই ব্রিজের মাঝখানে একটি গর্তের সৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু যান চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, প্রতিনিয়ত তারা জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা ব্রিজ থেকে কিন্তু চলাচল করছে। এটা এরশাদের আমলের ব্রিজটা পুরানো হয়ে গেছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা এখন সংস্কার করা দরকার। ব্রিজ ডাইবে যায়, ব্রিজটা খুবই ভালো না। এখন বর্তমানে ব্রিজের টেম্পার শেষ, আর ব্রিজটা যদি ভালো করেন আমরা ভালো চল, মানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইতেই পারে। প্রতিনিয়ত দেখা যায় একের পর এক বাইক অ্যাক্সিডেন্ট হইতে আছে, তারপরে এই গাড়িগুলোর আওয়াজ, তারপরে যখন একটা ভারী যানবাহন এখান থেকে যায় তখন ব্রিজ যেভাবে ধোলে তাতে মনে হয় এখনই পড়ে যাবে। এই অবস্থা চলতেছে বর্তমান। আর প্রতিনিয়ত 2-1 দিন পরপরই দেখা যায় প্লেট একটা ডাউন হয়ে গেছে, ওইটা নতুন করে আবার সারতে আছে। মূলত 80-র দশকে এই ব্রিজটি নির্মাণ করা হয়, পরে বিভিন্ন সময় এই ব্রিজটি সংস্কার করা হয়েছে, তবুও কিন্তু নতুন একটি ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়নি। প্রতিনিয়ত হাজার হাজার যান চলাচল করছে এখানে। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে যখন এই ব্রিজ থেকে ভারী যানবাহন চলাচল করে তখন কিন্তু বিকট শব্দে আশেপাশে যারা রয়েছে তাদের ঘুম ভেঙে যায়। ব্রিজের অবস্থা খুবই নাজুক, যেহেতু আমরা যেখানে চলাফেরা করি প্রতিনিয়ত, এখানে আপনার যখন গাড়ি বাস আসে তখন আমরা মোটরসাইকেলে চলাই যাইতে পারি না, এবং মাঝখানের যে অবস্থা সেখানে আপনার যে কোনো মুহূর্তে গাড়ি পড়ে যেতে পারে এবং যে কোনো সময় দশ নামতে পারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গাড়ি চলতে চলতে ওই স্লিপারটা ডাইবে যায়, এটা দেখা যায় আজকে সারছে, আবার একদিন পরে আবার আটটা সারবে, আবার একদিন পরে আটটা ডাইবে যায়। এইভাবে প্রতি সপ্তাহে 2-3বার ডাবে আর কি। অনেক লোড সহ ট্রাক যাচ্ছে, যে কোনো সময় ব্রিজটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আর এটা অনেক শব্দ করে, রাত্রে ঘুমানো যায় না। আশেপাশে যে বাড়ি ঘর আছে, এই আশেপাশে আমার বাড়ি এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে, সেখানেও শব্দে আমরা রাত্রে ঘুমাতে পারি না। এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স 90%। বিগত আমরা ছোটোবেলা থেকেই এই ব্রিজটা দেখতেছি একই অবস্থায়, মাঝে মাঝে রিপেয়ারিং করে, যেগুলো আসলে টাকা খাওয়ার জন্যই মনে হয় যে করে। কিন্তু এই ব্রিজটা দরকার ওই গাবখান ব্রিজের মতোই করা দরকার, কিন্তু যেটা না করিয়া মাঝে মাঝে টাকা খাইয়া আর কি ওই কোনোরকম হয়। কিন্তু জীবনের ঝুঁকিপূর্ণ যে যাত্রীরা চলাচল করে, এখানে হচ্ছে যে তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই এই ব্রিজের। ঝালকাঠি এমএস কামাল মাদ্রাসার সামনে আমাদের এইদিকেই, কিন্তু এই মাদ্রাসা ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই এটা জরুরি যাতে এটা শিগগির হয়। সড়ক বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে ব্রিজ এখানে একটি নতুন ব্রিজ নির্মাণ করার জন্য সম্ভাব্যতা যাচাই করা হয়েছে এবং সেই বিষয়টি কিন্তু প্রধান প্রকৌশলীর দপ্তরে রয়েছে। তারা আশা করছে খুব শীঘ্রই এখানে একটি নতুন ব্রিজ নির্মাণ করা হবে। বাসন্ডা সেতুটির ইতিমধ্যে আমাদের ডিজাইনের কার্যক্রম চলমান রয়েছে। এই বেইলি ব্রিজটির হাইড্রোলজি, মরফোলজি এবং ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। ডিজাইনটি শেষ হওয়ার পরে আমরা এটির প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন কাজ করব। এছাড়া এই মহাসড়কটি আমাদের 4 লেনে উন্নীত করার একটি কার্যক্রম চলমান রয়েছে, যার ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি ভূমি অধিগ্রহণের শেষ পর্যায়ে রয়েছে। ফলে হয়তো আমরা এটি 4 লেন আকারেই একটি সেতু তৈরি করতে পারব। যে কোনো সময়ে যখনই সমস্যা হচ্ছে আমরা সাথে সাথেই কিন্তু ব্রিজটি রিপেয়ার করে দিচ্ছি, টেম্পোরারি ভিত্তিতে আমরা রিপেয়ার সম্পন্ন করছি।